আসসালামু আলাইকুম। প্রেগনেন্সিতে অনেকেই বোঝেন না কোনটা সাদা স্রাব আর কোনটা পানি ভাঙ্গা। এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই সবাই শোনার চেষ্টা করবেন। তো আজ আমি আপনাদের সাথে প্রেগনেন্সিতে কোনটাকে পানি ভাঙ্গা এবং কোনটাকে সাদা স্রাব বলি সেটা শেয়ার করব। ভিডিও শুরু করার আগে বলে নেই, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। আমার প্রথম প্রেগনেন্সিতে 5 মাসে পানি ভেঙে মিসক্যারেজ হয়ে গেছে। আবার তৃতীয় প্রেগনেন্সিতে 7.5 মাসে পানি ভেঙে টুইন বেবি ডেলিভারি হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন কতটা সিরিয়াস। তো শুরু করা যাক। অনেকেই মনে করেন পানি ভাঙ্গা মানেই প্রচুর পানি বের হওয়া, কিন্তু সব সময় তা হয় না। আমি সাদা স্রাব এবং পানি ভাঙ্গার পার্থক্যগুলো বলবো আজকে। সাদা স্রাব। সাদা স্রাব সাধারণত ঘন, আঠালো বা ক্রিমের মতো হয়ে থাকে। এটিতে হালকা টক ভাব বা কোনো বিশেষ গন্ধ থাকতে পারে। এর রং সাদা বা হালকা ঘিয়ে রঙের মতো হতে পারে। এটি যোনিপথ দিয়ে অল্প অল্প করে বের হয়, তবে গর্ভাবস্থার শেষের দিকে পাতলা পানির মতো যায়। খেয়াল করে দেখবেন পেটিকোট বা ছায়ার সাথে ভরলে এবং শুকিয়ে গেলে দেখবেন সাদা হয়ে থাকে, তাহলে বুঝবেন এটা সাদা স্রাব। এটা কখনোই পানি না। এখন বলবো পানি ভাঙ্গার কথা। এটি একদম পানির মতো স্বচ্ছ এবং পাতলা। এতে কোনো আঠালো ভাব থাকে না। এটি সাধারণত বর্ণহীন, গন্ধহীন হয়, তবে হালকা মিষ্টি একটা গন্ধ থাকতে পারে। যদি দুর্গন্ধ পান তবে দ্রুত ডাক্তার দেখাবেন। আবার গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চা পেটে পায়খানা করে দিলে এই পানির রং সবুজ বা হলদেটে হতে পারে, যা খুবই বিপজ্জনক। পানি ভাঙ্গা যদি একবার শুরু হয় তবে আপনি প্রস্রাবের মতো পেশি দিয়ে আটকে রাখতে পারবেন না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। শোয়া থেকে উঠলে বা বসলে তরল বের হওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। এখন বলবো কখন এটি রেড অ্যালার্ট বা জরুরি অবস্থা। যখন দেখবেন যোনিপথ দিয়ে অবিরাম পানির মতো তরল বের হচ্ছে, তখন 1 মিনিটও অপেক্ষা না করে হসপিটাল চলে যাবেন এবং অবশ্যই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাবেন। এমন লক্ষণ হওয়া মানেই ডেলিভারি। আমার এমনটাই হয়েছিল। আবার পানির রং যদি লালচে, সবুজ বা হলুদ দেখায় এবং পানির সাথে তীব্র গন্ধ থাকে, যদি তলপেটে তীব্র ব্যথার সাথে পানি বের হয় এবং যদি লক্ষ্য করেন বাচ্চার নড়াচড়া আগের চেয়ে কমে গেছে, তাহলে দ্রুত ব্যাগ গুছিয়ে হসপিটাল চলে যাবেন এবং মনে সাহস রাখবেন, কারণ এমন লক্ষণ থাকলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে মনে রাখবেন 37 সপ্তাহের আগে পানি ভাঙলে তাকে প্রিটার্ম রুপচার অফ মেমব্রেন্স বলা হয়, যা শিশুর জন্য মারাত্মক হতে পারে। তাই এই বিষয়ে কোনো রকম অবহেলা করবেন না। আপনার সচেতনতাই পারে আপনার বাচ্চাকে নিরাপদে পৃথিবীর আলো দেখাতে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।